ইয়ামাহা বলেন, হুন্ডা বলেন, সুজুকি বলেন, তারপরে যে আপনার আরও যে আদার্স যে বাইকগুলো আছে, যে যত কোম্পানি আছে না কেন, আপনি যদি এই ড্রাইভ চেনটা ভালো রাখতে চান সেক্ষেত্রে আপনি কি কয়টা জিনিস ফলো করতে হবে এটাই আমি আজকে দেখাই দেবো। আসসালামাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আজকে আপনার মাঝে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে ড্রাইভ চেন আমি কিভাবে ভালো রাখতে পারি। আচ্ছা, ড্রাইভ চেন ভালো রাখতে গেলে কিছু জিনিস আমাদের ফলো করতে হবে। যেমন তার আগে আমি বলতে চাই, যদি আপনার আমার এই ভিডিওটা থেকে কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করবেন। আপনার কাছে রিকোয়েস্ট ভাই, কারণ আপনারা ভিডিওগুলো দেখে যান, আপনি কিছু না কিছু শেখেন। আমি এ জায়গায় কোনো বস্তা পচা ভিডিও দিই না ভাই, কোনো মিথ্যার কোনো আশ্রয় নিই না। আমি সত্য কথা বলে বিদায় হয়তো বা আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করেন। আমি যদি মিথ্যা কথা বলতাম, ঠিক আছে, যেটা না হয় সেটাও যদি বলতাম তাহলে কিন্তু আপনারা বিশ্বাস করতেন না। আমার মনে হয় যেটা, ঠিক আছে। আমি কিন্তু অথেন্টিক এবং মানে শিক্ষানিয়োগ, যে আপনি বাইকটা যেন ভালো রাখতে পারেন, এই জন্যই এই ভিডিওগুলো তৈরি করে থাকি। কারণ আপনারা যদি আমার হেল্প না করেন তাহলে ভাই আমার খুব কষ্ট লাগে। এত কষ্ট করে একটা ভিডিও বানাই যদি আপনি শেয়ার না করেন, আপনি শুধু দেখে চলে যান, তাহলে আমার খুব খারাপ লাগে ভাই। একটু শেয়ার করে দেবেন ভাই। আচ্ছা যাই হোক, একটা লাইকও দিয়ে দিন, কেউই লাইক দেন না। যাই হোক, একটা ড্রাইভ চেন ভালো রাখতে গেলে আপনার প্রথমে ড্রাইভ চেনটা প্রত্যেক সপ্তাহে ইঞ্জিন অয়েল দিতে হবে। আপনি কোনো লুপ ব্যবহার করবেন না, লুপ ব্যবহার করার দরকার নেই, কারণ আমাদের যে রাস্তা, এই রাস্তায় প্রচুর পরিমাণ ধুলা। আর লুপ ওটা হচ্ছে আপনার আঠালো ভাব, ওইটা মানে বালু যত আছে সব কিন্তু চেনের ভিতরে আটকাই রাখে, ঠিক আছে। আর ইঞ্জিন অয়েল যদি আপনি দেন সেক্ষেত্রে কী হবে, যে এটা কিন্তু পোড়া এবং আঠালো ভাবটা কম, কিন্তু এটার চেনকে ভালো রাখতে সাহায্য করে। যে আপনি দিলেন এক সপ্তাহ পরে কিন্তু ও শুকিয়ে যাবে, ও কিন্তু ময়লা সব ক্লিয়ার হয়ে গেল, আবার কিন্তু আপনি যখন দিবেন তখন কিন্তু আপনার চেনটা ক্লিয়ার করবে এবং ভালোও থাকবে, ঠিক আছে। তাহলে আপনি কী করবেন, যে চেন দিবেন, মানে সরি লুপ বাদে আপনারা এই যে আমি ইঞ্জিন অয়েল কিন্তু দিচ্ছি, এটারই কিন্তু লুপ ব্যবহার করতো, এই জন্য কিন্তু অনেক বিকট শব্দ হতো। এটা উনি মনে করছিল যে ইঞ্জিনের ভিতরে হয়, না ইঞ্জিনের ভিতরে না, এটা কিন্তু মানে বাইরের থেকে এই চেন স্পকেটের ইসের থেকে আওয়াজ চলে আসছে। রোলারগুলোয় প্রবলেম হয়ে গেছে, এই জন্যই এই আওয়াজটা আসতো। আপনারা যেন ভালো থাকতে পারেন, আপনাদের সাথে যেন না হয়, এই জন্যই এই ভিডিওটা তৈরি করা। আপনারা অবশ্যই আর শেয়ার করবেন। আবার অন্য কোনো ভিডিও দেখা হবে। আসি, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।